এই ঘন্টার মধ্যে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত শক্তি। যদি তুমি সময় বদলাতে চাও তবে তুমি জানো না তুমি কি করতে চলেছ। রুহুল উৎসুক কণ্ঠে, আমি কি সত্যি সময় বদলাতে পারবো? তুমি যদি কখনো সময়ের ভিতরে চলে যেতে পারো, তাহলে তুমি কি পৃথিবীকে বদলে দিতে চাও? সময়ের খেলায় অংশ নিলে এর পরিণতি কি হতে পারে? শোনো, এই গল্পের মাধ্যমে তুমি জানতে পারবে সময়ের অদ্ভুত এবং রহস্যময় দিক। বলছি কালীপুর শহরের কথা। শহরটি শান্ত কিন্তু রহস্যময় শহর, যেখানে সবাই একে অপরকে চেনে। রুহুল একজন তরুণ ইতিহাসবিদ, সবসময় কিছু অদ্ভুত ঘটনার পেছনে ছুটছিল। একদিন সে খুঁজে পায় শমীমদার দোকান, যেখানে ইতিহাস, রহস্য এবং সময়ের গোপন তথ্য থাকে। রুহুল বলে উঠলেন, শমীমদা, এই সব বইগুলো কি? আমি কিছু জানতে চাই। আমাদের পৃথিবী কি আসলে এই সময়ের হাতে বন্দী? শমীমদা এক চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে বললেন, তুমি যদি সত্যিই জানতে চাও তবে একদিন এই দোকানে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কিন্তু সময় খুবই শক্তিশালী, মনে রেখো। রুহুলের মনের মধ্যে সেই কথাগুলি ঢুকে গেল। দিন পেরিয়ে গেল, কিন্তু শমীমদার কথাগুলি তাকে খুব বেশি আলোড়িত করছিল। একদিন রুহুল সিদ্ধান্ত নেয় যে সে শমীমদার কাছ থেকে কিছু জানবে। সে সেই রাতে দোকানে আসে, যেখানে এক অদ্ভুত চাপা আবহাওয়া এবং অন্ধকার ছিল। দোকানে ঢুকতেই শমীমদা হাসিমুখে তাকে দেখে বলেন, তুমি কি সময়ের গোপন রহস্য জানতে চাও? রুহুল উত্তরে বলল, হ্যাঁ, আর আমি জানি যদি আমরা সময়ের গতিবিধি বুঝতে পারি তবে আমরা পৃথিবী এবং অস্তিত্বের অনেক কিছু পরিবর্তন করতে পারবো। শমীমদা এক হালকা হাসি দিয়ে বলেন, তবে মনে রেখো, সময়ের খেলায় অংশ নিলে তার মূল্য দিতে হয়। এটা এমন এক যাত্রা যেখান থেকে ফিরে আসা সহজ নয়। তিনি তারপর একটি পুরনো যন্ত্র রুহুলকে দেখান। এটি দেখতে কিছুটা ভাঙা ঘণ্টার ধ্বনি, যেটি একসময় তার পূর্বপুরুষদের ছিল। শমীমদা বলেন, এই ঘণ্টাধ্বনিটি তোমাকে সময়ের মধ্যে নিয়ে যাবে, তবে তুমি কোনো সময়ে যাবে তা তুমি নিজেই জানবে না। তুমি যদি প্রস্তুত থাকো তবে বেছে নাও তুমি কোথায় যেতে চাও। রুহুল ঘণ্টাধ্বনিটি হাতে নেয় এবং এক পলকে সে অতীতে চলে যায়। ঠিক 200 বছর আগের এক সময়, যেখানে কালীপুর শহর ছিল গোপন এক যাত্রার কেন্দ্র। সে দেখতে পায় সেই সময়ের মানুষরা পৃথিবীকে একটি বিশেষ শক্তির অধিকারী মনে করত। তারা সময়ের মধ্যে প্রবাহিত হতে পারত এবং পৃথিবীকে বদলে দিতে পারত। রুহুল শোকে পড়ে যায়, কারণ সে জানে না এই সময়ের গোপন রহস্য কি। তারপর সে এক রহস্যময় মানুষের দেখা পায়, যে নিজেকে শহীদ নামে পরিচয় দেয়। শহীদ জানায়, তুমি যে সময়ের মধ্য দিয়ে আসছো সে সময় আমাদের শহর একটা ভয়ঙ্কর বিপদে পড়েছে। কেউ জানে না, কিন্তু সময়ের এক ভুল ব্যবহার আমাদের সবকিছু ধ্বংস করে ফেলবে। রুহুল তাকে জিজ্ঞেস করে কিভাবে এটি ঘটবে। শহীদ তাকে এক ভয়ানক সত্য জানায়, এখানকার এক বিজ্ঞানী মোস্তফা নামে এক ব্যক্তি সময়ের ক্ষমতাকে ভুলভাবে ব্যবহার করতে শুরু করেছে। সে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বদলাতে চেয়েছিল, কিন্তু সময়ের নিয়ম পরিবর্তন না করার জন্য বড় একটা বিপদ সৃষ্টি করেছে। আজকাল পৃথিবী ও সময়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। রুহুল এবং শহীদ মিলে মোস্তফাকে খুঁজতে বের হয়। তারা এক সময় পৌঁছায় একটি গোপন গবেষণাগারে, যেখানে মোস্তফা সময়ের গতিবিধি নিয়ে এক ভয়ঙ্কর পরীক্ষা চালাচ্ছিল। মোস্তফা তখনই রুহুলকে দেখে বলে, তুমি ফিরে যাও, তুমি জানো না কি করছো। সময় পরিবর্তন করলে কিছুই আর আগের মতো থাকবে না। রুহুল বলে, আমি সময়কে বদলাতে চাই না, আমি শুধু এর রহস্য জানতে চাই। তুমি যা করছো তা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তবে মোস্তফা এক অদ্ভুত যন্ত্র চালু করে, যা রুহুল এবং শহীদকে ভবিষ্যতে নিয়ে যায়। তারা দেখতে পায় পৃথিবী এক বিশাল যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। মানুষ এবং প্রকৃতি একেবারে ধ্বংস হয়ে গেছে। এখন রুহুল বুঝতে পারে তাকে অতীতের একটি ঘটনা পরিবর্তন করতে হবে, যাতে সময়ের দুর্বলতা ঠেকানো যায়। শেষ মুহূর্তের সিদ্ধান্ত। রুহুল সবকিছু হারানোর পথে, তবে সে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে জানায়, আমার কাছে সময়ের খেলা একটা চ্যালেঞ্জ, তবে আমি জানি যত বড় বিপদই আসুক তার আগেও আমাদের এক হতে হবে। সে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে মোস্তফার যন্ত্রটিকে ধ্বংস করে দেয়, কিন্তু এর ফলস্বরূপ রুহুলের অস্তিত্ব এবং পৃথিবী দুই বদলে যায়। রুহুল ফিরে এসে আবিষ্কার করে তার শহর আগের মতোই ছিল, তবে এক নতুন ধারা, এক নতুন ভবিষ্যৎ তৈরি হয়েছে।